ছাত্রছাত্রীদের জানাই আজকে আমি তোমাদের জন্য ইতিহাসের ভিডিও আপলোড করছি। ইতিহাসের 8 নম্বর প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি। আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে। তো তোমরা লিখে নাও। প্রথম কোশ্চেন হচ্ছে, জাদুঘর বলতে কি বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। মিথ কি? মিথের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। নেক্সট, মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো? তারপর উপনিবেশ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা ভীষণ ইম্পর্টেন্ট, আসার চান্স আছে। চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি কি ছিল? এর অর্থনৈতিক প্রভাবগুলি আলোচনা করো। এটাও বেশ ইম্পর্টেন্ট। ভারতে অবশিল্পায়নের কারণগুলি কি ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। তারপর সমাজ সংস্কারক বিষয়ে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। ভারতের উপনিবেশিক শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। ব্রিটিশ উপনিবেশিক শাসনকালে ভারত আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। চীনে চৌঠা মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কি ছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট আলোচনা করো। ঘটনার গুরুত্ব কি ছিল? স্টার দিয়ে রাখো। রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেন? মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো। হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের বিবরণ দাও। সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। এই সংকটে ভারতের ভূমিকা কি ছিল? জোট নিরপেক্ষ নীতি কি? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। কোরিয়া সংকট কি? এই সংকটের ফলাফল ও গুরুত্ব লেখো। 1949 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সম্বন্ধে একটা নিবন্ধ লেখো। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা লেখো, অথবা আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। দুটোর মধ্যে যে কোনো একটা আসতেই পারে অথবা দিয়ে, তোমরা স্টার দিয়ে রাখো। ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য গুরুত্বগুলি লেখো। ঠান্ডা লড়াই কাকে বলে? এর গুরুত্ব আলোচনা করো। স্বাধীন ভারতের প্রধান 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব লেখো। স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এই কটা 8 নম্বরের প্রশ্ন আছে, তোমরা তৈরি করো। আমি আশা রাখছি এর মধ্যে তোমরা পেয়ে যাবে কমন। আর আমার এই চ্যানেলটি ব্রাইট একাডেমি পায়োনিয়ার, এই চ্যানেলটিকে তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, এবং নতুন বছরের নতুন উদ্যম নিয়ে পড়ো, এবং আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর এখান থেকে তোমরা 100% কমন পাবে। বন্ধুদের মধ্যে জিনিসটা বলে দিও।